হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, কথা বাড়াবো না। আজকের প্রথমে দেখব যে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটি বর্তমানে তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। প্রথমে এটা দেখবো, দেন আরও অনেক কিছু দেখার আজকের ইচ্ছা আছে। চলো, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ এঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ, তার মনে যে ব্যক্তিটি রয়েছে সে কোন এনার্জিতে রয়েছে, যে ব্যক্তিটি তার মনে রয়েছে সে কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল। কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের ব্যক্তিটি কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। আচ্ছা, বার্ডেন, ওকে। আচ্ছা, উই আর দ্য ওয়ার্ল্ড, পাস্ট লিভস, আচ্ছা, বিয়ন্ড ইলিউশন, আচ্ছা, চেঞ্জ, ট্রাভেলিং, ওকে। ভালো এনার্জি, খুব ভালো এনার্জি। আচ্ছা, তোমাদের নিয়ে কোন এনার্জিতে আছে। আচ্ছা, এই মুহূর্তে মানুষটা ট্রাভেল করতে পারে, ট্রাভেলিংয়ের এনার্জি এসছে, হয়তো সে ট্রাভেল করছে বা ট্রাভেল করার কথা ভাবছে, বা ট্রাভেল করে তোমার কাছে আসার কথা ভাবছে। তোমার কাছে আসতে গেলে হয়তো তাকে ট্রাভেল করে আসতে হবে, সেটা ভাবছে, এটা হতে পারে। আচ্ছা, তোমাদের নিয়ে কোন এনার্জিতে আছে। অবশ্যই এই মানুষটা চেঞ্জ চাইছে, পাস্টকে ত্যাগ করতে চাইছে। পাস্টে তোমার সাথে এই মানুষটার যাই থাক বা এই মানুষটার যদি তুমি ছাড়াও অন্য কোনো পাস্ট থাকে, অন্য কারোর সাথে হয়তো কোনো পাস্ট, সেটা সে কিছুতেই ভুলতে পারছে না। সেখানে হয়তো তাকে বেশ ভালো রকম আঘাত পেতে হয়েছে। এই মানুষটির কিছু পাস্ট আছে, হতে পারে সে তোমার সাথে যে পাস্ট সেইটা, আদারওয়াইজ এই মানুষটির যদি আরও নিজস্ব জীবনে যদি অন্য কোনো পাস্ট থাকে তো সেটা। এই পাস্টকে রিলিজ করতে চাইছে, পাস্টের যা কিছু যন্ত্রণাকে এ লেট গো করতে চাইছে এই মানুষটি, হ্যাঁ, লেট গো করে এগিয়ে যেতে চাইছে। এবং ডেফিনেটলি তোমার সাথে চেঞ্জ এসছে, তার মানে ডেফিনেটলি তোমার সাথে সম্পর্কে চেঞ্জ চাইছে। এই মানুষটি এখন তোমার সাথে যেরকমই সম্পর্কে থাক, উনি কিন্তু চেঞ্জ চাইছেন, এবং এই চেঞ্জ কিন্তু পজিটিভ চেঞ্জ, এটা কোনো নেগেটিভ চেঞ্জ নয়। এই কার্ড খুবই পজিটিভ কার্ড, এবং এই সম্পর্কে উনি ব্যালেন্স চাইছেন। উনি হয়তো নিজের মধ্যেও ব্যালেন্স আনার চেষ্টা করছেন, হ্যাঁ। এখানে একটা ইং অ্যান্ড ইয়াংয়ের ছবি আছে, দেখো। আচ্ছা, উনি কিন্তু নিজের মধ্যেও চেষ্টা করছেন যে ব্যালেন্স আনার। ওনার হয়তো ফেমিনাইন মাস্কুলাইন যে এনার্জি, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি কিন্তু বর্তমান, এবং এটার কম বেশি হলেই কিন্তু আমরা আনব্যালেন্সড হয়ে পড়ি। তো আমাদেরকে উনি হয়তো আগে হয়তো বড্ড বেশি শুধু রিসিভ করেছেন, উনি গিভার এনার্জিতে হয়তো ছিলেন না, উনি শুধুই রিসিভ করতেন। বা এটাও হতে পারে যে উনি ভীষণ উনি গিভার ছিলেন, রিসিভার ছিলেন না। তো এই গিভ আর রিসিভ, এই দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স আনাটা ভীষণ দরকার একটা সম্পর্কের ক্ষেত্রে। আমি দেবও মেপে, নেবও মেপে, ব্যালেন্সে। এতটা দিয়ে ফেললাম এবং এইটুকু নিলাম, সেটা হবে না। আবার অনেকটা নিয়ে ফেললাম, এইটুকু দিলাম, সেটাও হবে না। এখানে দেওয়া নেওয়াটা যেন ব্যালেন্সের হয়। তো এই মানুষটি বোধহয় সেটা রিয়েলাইজ করেছে যে ওনার নিজের মধ্যে কিছু পরিবর্তনের দরকার, ওনার মধ্যে কিছু ফল্ট ছিল, তো সেখানে উনি কিন্তু কাজ করছেন, সেখানে উনি চেঞ্জ আনছেন। এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কেও কিন্তু চেঞ্জ চান, সম্পর্কের মধ্যে চেঞ্জ চান বলেই উনি আগে নিজেকে চেঞ্জ করছেন, ওকে। আচ্ছা, বিয়ন্ড ইলিউশন, অর্থাৎ এই
মানুষটির কিছু কোনো মানুষকে নিয়ে বা কোনো পরিস্থিতিকে নিয়ে ইলিউশন ছিল, এবং এই ইলিউশন মানে কারোর প্রতি হয়তো এই মানুষটি খুব বিশ্বাস করছে, কাউকে করেছিল, কাউকে হয়তো মানে ভেবেছিল যে এই মানুষটা খুব আদর্শ একটা মানুষ, এই বা ওনার জীবনে কোনো একটা পরিস্থিতি উনি হয়তো ভেবেছিলেন এই পরিস্থিতিটা আমার জন্য খুব সঠিক, বা একটা মানুষ এই মানুষটা আমার জন্য খুব সঠিক, এটা হয়তো এনার কিছু জীবনে ইলিউশন ছিল কাউকে নিয়ে বা কোনো পরিস্থিতিকে নিয়ে। তো সেই জায়গাটাতে কিন্তু উনি পরিবর্তন, কেন কি উনি বুঝতে পেরেছেন এই এই যে ইলিউশন, এটা মরীচিকা, এটার পিছনে যে আসল রহস্যটা বা আসল সত্যিটা এইটা উদ্ঘাটন হয়ে গেছে, এটা ওনার জীবনে উদ্ঘাটন হয়ে গেছে, এবং সেই জন্য উনি যথেষ্ট আঘাত পেয়েছেন, এবং হতে পারে এই যে পাস্ট লিভস, পাস্টকে অতীতকে উনি ত্যাগ করতে চাইছেন এবং এগিয়ে যেতে চাইছেন। তো এই ইলিউশন থেকে উনি বেরিয়ে এসছেন, যে মানুষটিকে নিয়ে বা যে সিচুয়েশনকে নিয়ে ওনার জীবনে ইলিউশন আছে উনি সেখান থেকে সেটাকে রিলিজ করে দিতে চাইছেন। কেন কি যন্ত্রণার মুহূর্তগুলোকে আমরা যত আঁকড়ে ধরে থাকি তত আমাদেরই ক্ষতি, আমরাই ক্ষতিগ্রস্ত হই। আমরা অতীতকে আঁকড়ে বসে আছি, তো আমরা অতীতকে আঁকড়ে বসে আছি বলে কি অতীত আমাদের পাশে এসে বসে থাকবে? একটা অতীতের যে মানুষ, ধরো তোমার সাথে একটা মানুষের সম্পর্ক ছিল, এবার সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, বহুদিন চলে গেছে, কিন্তু তুমি তাকে বলতে পারছো না, কিছুতেই বলতে পারছো না, এরম পরিস্থিতি বহু মানুষের আছে এখানে। তো সেই মানুষটা কি তোমার পাশে আজও বসে আছে? নেই। তুমি যার জন্য চোখের জল ফেলে আজও রাতে ঘুমোতে যাও, সেই মানুষটা অন্য কাউকে গুড বাই বলে, গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছে। তাহলে তুমি কার জন্য কাঁদছো? একবার ভেবে দেখো, কার জন্য কাঁদছো? তার জন্যেই চোখের জল ফেলা উচিত যে তোমার জন্যে চোখের জল ফেলে। কখনো তার জন্য ফেলা উচিত নয় যে অন্য কাউকে গুড বাই বলে রাতে ঘুমিয়ে পড়ে, বা তোমার চোখের জল দেখেও, তোমার চোখের জল দেখেও বা তুমি আঘাত পাবে জেনেও সেই কাজগুলো তোমার চোখের সামনে বারবার তুলে ধরে, সেই একই কথা বারবার তোমার সামনে বলে, তুমি জানো, সে জানে যে তুমি তাতে আঘাত পাবে, তাও সে সেই কথাগুলো তুলে ধরে তোমার সামনে। তাহলে কি সে ভালোবাসে তোমাকে? না, কখনো ভালোবাসে না। তোমাকে কাঁদতে দেখে, তোমার চোখের জল দেখে বা তোমার যন্ত্রণা দেখে যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে বা নিশ্চিন্তে থাকতে পারে, সে কোনোদিন আর কিছু হোক তোমাকে সে ভালোবাসে না। তো এই মানুষটারও হয়তো এরকম কিছু ইলিউশন ছিল, হ্যাঁ। তো সেই ইলিউশন থেকে সে কিন্তু বেরিয়ে এসেছে, সে বুঝতে পেরেছে যে না, এখানে আমার কিছু ভ্রম ছিল, এটা আমার ভ্রম, হ্যাঁ, এটা ভালোবাসা নয়, বা এটা অন্য সিচুয়েশনও হতে পারে। তো এই মানুষটার কাছে অনেক কিছু দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, এবং ওনার জীবনে কিছু বার্ডেন রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো সেই বার্ডেনটা উনি কিন্তু রিলিজ করতে চাইছেন, হ্যাঁ, ওনার অতীতই ওনার হয়তো বার্ডেন, তো উনি এগুলো সব রিলিজ করে উনি কিন্তু চেঞ্জ চাইছেন, তোমার সাথে সম্পর্কটায় পরিবর্তন চাইছেন, এবং উনি কিন্তু মনে করছেন যে তুমি এবং উনি একটা একটা বিশ্ব, মানে একটা অনেক বড় কথা হয়তো, যে উনি এখন এটাই ভাবছেন যে ওই আমার বিশ্ব, আমি ওকে নিয়েই আমার একটা নতুন জগৎ রচনা করব। আমি আমার জীবনে যা ঘটে গেছে, পাস্টকে ভুলে, বা এটা হতে পারে যে এটা তোমার সাথেই অতীতে কিছু ঘটনা ঘটেছিল, তোমার সাথেই কনফ্লিক্ট, তোমার সাথেই দ্বন্দ্ব, সেটা উনি ভুলে নতুন করে স্টার্ট করতে চান, সেটাও হতে পারে। তো উনি এটা চাইছেন যে আমি ওর সাথে আবার একটা নতুন জগৎ, আমার নতুন একটা জগৎ, যে জগতে শুধু ও আর আমিই থাকবো, আমাদের মাঝখানে কেউ থাকবে না, আমরা কাউকে অ্যালাউ করব না, আমি এবং ও, আমরা দুজনে একটা নতুন জগৎ তৈরি করব। তো এটা উনি চিন্তাভাবনা করছেন, এই এনার্জিতে আছেন, এবং ট্রাভেল করে তোমার দিকে আসার এনার্জি রয়েছে, বা তোমাকে কোথাও যাওয়ার কথা বলতে পারে, তোমার সাথে কোথাও যেতে চাইতে পারেন তোমাকে নিয়ে, এই এনার্জিতে বর্তমানে উনি আছেন তোমার সাথে। এবার আমি দেখব যে এই মানুষটি এই এনার্জিতে তো আছেন, তাহলে ইনি তোমার সাথে কি চাইছেন, এবার একটু দেখে নেব যে এই মানুষটি তোমার সাথে কি চান, তোমার সাথে কি চান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ,
এই মানুষটি তোমার সাথে কি চান? আমার বন্ধুদের জন্য কার্ড পড়লে আমার খুব আনন্দ হয়। ইনফ্যাক্ট তাইও জানো তো, যখন আমি পার্সোনাল রিডিংও করি, যখন খুব ভালো পজিটিভ কার্ড আসে, আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। কাউকে খারাপ বলতে, মানে খারাপ বলা মানে তো তাকে কষ্ট দেওয়া, তাই না? সেটা ভালো লাগে না, মনে হয় যেন খুব ভালো ভালো খবর দিই তাদেরকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে কি চাইছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের সাথে কি চাইছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের সাথে কি চাইছে, তোমাদের সাথে সে কি চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল বন্ধু, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে সে কি চাইছে, আমার ভিউয়ার্সদের সাথে সে কি চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে সে কি চাইছে, সে কি চাইছে, সে কি চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক 5 অফ শোর্টস, 5 অফ শোর্টস। আচ্ছা, এই মানুষটি কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই যাচ্ছে। দেখো এখানেও এসছে ডেথ। হতে পারে যে তোমাদের সাথে সম্পর্কটা হয়তো এনার প্রায় শেষ হয়ে গেছিল বা শেষ হয়ে যাওয়ার মতোই অবস্থা, তোমার মনে হচ্ছে যে এখানে আর কিছু হওয়ার নেই, বা ওনারও হয়তো এটা মনে হয়েছে যে এখানে নতুন করে আর কিছু হওয়ার নেই, হয়তো একটা সময় মনে হয়েছিল। দেখো থার্ড পার্টি সিচুয়েশন, আমি বলেছিলাম না ওনার কোনো অন্য কোনো অতীত রয়েছে। ডেফিনেটলি এখানে তোমাদের হার্ট ব্রেকিং হয়েছে, এখানে তোমাদের হার্ট ব্রেকিং হয়েছে, এবং যেটা তোমাদের যেরকম হার্ট ব্রেকিং হয়েছে ওনারও ঠিক সেম হার্ট ব্রেকিং হয়েছে। ওনাকেও কেউ চিট করেছে, উনি তোমার সাথে করেছিলেন। এটা না কার্মা, এটা হবেই, এটা কিছু করার নেই, এখানে কিচ্ছু করার নেই। এটা তুমি যদি কারো হার্ট ব্রেক করো, তোমার হার্ট ব্রেক হবেই। এটা সেই মানুষটা কিন্তু অভিশাপ দেয় না, যে যদি কেউ কাউকে ভালোবাসে, সে যদি তাকে আঘাত করে বা তাকে ঠকিয়ে চলে যায় বা তাকে খুনও করে না, আমার মনে হয় সে কিন্তু কখনো তার ক্ষতি চাইবে না। কেউ যদি একটা মুহূর্তের জন্য কাউকে ভালোবেসে থাকে, কোনোদিন সে তার ক্ষতি চাইবে না, নিজের জীবন থাকতে তো চাইবে না। কিন্তু কোথাও না উপরে লেখা থাকে, উপরে লেখা হয়ে যায়, এবং সেটা সেখান থেকে পালানো যায় না। তো যে ক্ষতি করে, ধরো তোমার কেউ ক্ষতি করেছে, তুমি কিন্তু তাকে ক্ষমা করে দেবে, কিন্তু ওই কার্মার খাতাটা সে ক্ষমা করে না, ওখান থেকে কিন্তু বিচার আসে। তো এখানে সেরকমই কিছু ঘটেছে জানো। এখানে দেখো তোমাকে সে যথেষ্ট পেইন দিয়েছিল, সে জানে, সে বোঝে। আজকের দিনে কেন বোঝে? কেন কি তার সাথেও এরকমই চিটিং হয়েছে, তাকেও ছোট করা হয়েছে, তাকেও ঠকানো হয়েছে, তাকে অসম্মান করা হয়েছে কোথাও অন্যদের সামনে, বা অমর্যাদা করা, সবার সামনে প্রুফ করে দেওয়া যে তুমি আমার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ মানুষ নও, এরকম কিছু ফিল তাকে করানো হয়েছে। এবং এইটা করানোর পর কিন্তু সে বুঝতে পেরেছে তুমি কতটা যন্ত্রণা পেয়েছিলে যখন এটা তার সাথে হয়েছিল। তোমার যন্ত্রণাটা বুঝতে পেরেছে এবং তোমার গুরুত্ব সে বুঝতে পেরেছে। এই মুহূর্তে সে তোমার সাথে কি চাইছে, এই মুহূর্তে সে তোমার সাথে এই সম্পর্কে একটা ট্রান্সফরমেশন চাইছে, একটা রিবার্থ চাইছে, যে সম্পর্কটা ডেথ হয়ে গেছে এবং তোমরা পুরো স্তব্ধ হয়ে গেছো, একদম নিশ্চুপ, কোনো এনার্জি তাকে আর দিচ্ছ না, এরকমটাই দেখা যাচ্ছে। তো এই রকম এনার্জি থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, ইনি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং চাইছেন। ইনি তোমাদের দিকে তার আনকন্ডিশনাল লাভ, তিনি যেটা ফিল করছেন, কেন কি তিনি যখন এতটা যন্ত্রণা পেয়েছেন না, তোমাদের জন্য তার এখন কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ফিল হচ্ছে। কেন কি সে বুঝতে পারছে কই ও তো আমার সাথে এরকমটা করেনি, কই ও তো আমাকে এরকমটা বলতো না, ও তো আমার সাথে এমনটা করতো না। এগুলো বারবার না তার মনে ক্লিক করছে। তার সাথে যখন অন্য মানুষটি এরকম করছে, তার মনে বারবার ফুটে উঠছে, ও আমাকে এরকমটা তো বলতো না, ও তো আমাকে এমনটা করতো না, ও তো আমাকে আঘাত দিত না, বা আঘাত দিয়ে চুপ করে থাকতো না। এগুলো না তার মনে বারবার ফিরে ফিরে আসছে, এবং তোমার প্রতি সেই কারণেই তার আনকন্ডিশনাল একটা লাভ বিগিন হচ্ছে, সৃষ্টি হচ্ছে, জন্ম নিচ্ছে। এবং এই মানুষটি তোমার সাথে কি চাইছে? ডেফিনেটলি সে তোমাকে অফার দিতে চাইছে,
নতুন বিগনিং চাইছে এবং তোমাকে একটা সলিড কিছু অফার দিতে চাইছে, ছোটোখাটো কোনো অফার নয় এখানে। সে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, তার ভালোবাসার কাপটা সে তোমার দিকে এগিয়ে দিতে চাইছে এবং তোমার সাথে একটা সলিড বন্ডিং রাখতে চাইছে, একটা স্টেবল রিলেশনশিপ আবার বিগিন হোক সেটা সে চাইছে এই সম্পর্কে। আচ্ছা, এবার আমি দেখব যে সে তোমার থেকে কি চাইছে। এটা আমি দেখলাম তোমার সাথে সে কি চাইছে। এবার আমি দেখব যে সে তোমার থেকে কি চাইছে। ওকে, চলো, সে তোমার থেকে কি চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের থেকে সে কি চাইছে প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে সে, আমার ভিউয়ার্সদের থেকে সে কি চায়। কল মেসেজ চায়, এটা অনেকবার কিন্তু ফুটে উঠছে। আমার ভিউয়ার্সদের থেকে সে কি চায়, আমার ভিউয়ার্সদের থেকে সে কি চায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের থেকে সে কি চায়, আমার ভিউয়ার্সদের থেকে সে কি চায়, আমার ভিউয়ার্সদের থেকে সে কি চায়, সে কি চায় আমার ভিউয়ার্সদের থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের থেকে, দেখো আমি বলেছিলাম না আমি কার্ডগুলো নেব, আমি বললাম না এই মানুষটি কল মেসেজ চায়, দেখেছো কার্ড চলে এসছে, অনেকগুলো চলে এসছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের থেকে সে কী চায়। আমি আর একটা কার্ড নেব। ইউনিভার্স প্লিজ দেখাও কী চায় আমার ভিউয়ার্সদের থেকে। চলো, আচ্ছা, তোমার পার্সন কোথাও কিন্তু ওয়েট করছে। কেন জানো? কেন কি তোমার পার্সন চিরকাল তুমি তার সাথে এটাই করে এসছো, যতবার সে রাগ করেছে, অভিমান করেছে, ঝগড়া হয়েছে, তুমি তাকে মানাতে, তুমি তাকে মানাতে, তুমি তাকে বোঝাতে, যদি তোমার দোষও থাকতো তাও তুমি গিয়ে সরি বলতে। বলে কেন কি তোমার কাছে এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এই মানুষটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই যারা সরি বলে তারা কিন্তু দুর্বল নয়, তারা অনেক বেশি সবল। যারা কোনো রিলেশনশিপে ঝগড়া অশান্তি হলে যারা প্রথমে সরি বলে তাদেরকে কিন্তু দুর্বল মনে করা উচিত নয়। তারা অনেক বেশি সবল, অনেক বেশি স্টেবল সম্পর্কের ক্ষেত্রে, তাই তারা সরি বলে। এটাকে অনেকে আন্ডারস্টিমেট করে। সরি বলছে মানে ও সরি বলছে, ও তো আবারও সরি বলবে, কোনো ব্যাপার না, এটা কিন্তু ভাবে মানুষ, কিন্তু এরকম ভাবে। তো তোমার পার্সন আমি এখানে দেখতে পাচ্ছি এটাই কিন্তু ভাবছে যে ও আবারও সরি বলে নেবে, বা এখন সেটা ভাবছে না, আমি তোমার ক্ষেত্রে সেটা বলছি না। উনি এভাবে ভাবছেন না যে ও সরি বলে নেবে, এভাবে নয়। ওনার মধ্যে পরিবর্তন ডেফিনেটলি হয়েছে, উনি বুঝতে পেরেছেন। উনি এখন যেটা ভাবছেন যে একটা এত বড় টাওয়ার মোমেন্ট তোমাদের মধ্যে এসে গেছে, তো এরকম সিচুয়েশানে ও কি আর আমার কাছে ফিরবে বা আমাকে কি সরি বলবে? এবং আমি যেতে তো চাই উইথ 6 of Wands, আমি যেতে তো চাই তার কাছে, আমি তাকে কল মেসেজ করতে তো চাই, কিন্তু সে কি আমাকে আগের মতন বিহেভ করবে? আগের মতন যে সানন্দে আমাকে গ্রহণ করতো সেটা কি করবে? তোমার মানুষটি কি করছে? সে ওয়েট করছে, ওয়েটিং জোনে আছে। যদি তোমাদের দিক থেকে কিছু যদি আভাস পায় তাহলে তার অ্যাকশান নিতে সুবিধা হয়। কিছু যদি বুঝতে পারে তোমাদের দিক থেকে যে তোমাদের কতটা আগ্রহ রয়েছে, যে কারণে সে কিন্তু তোমাদেরকে স্টক করে চলেছে, অবিরত স্টক করে চলেছে। স্টক এই কারণে করছে তোমাদের পরিস্থিতি, তোমরা এখন কোন স্ট্যাটাসে আছো, তোমাদের জীবনে কি নতুন কোনো গুরুত্বপূর্ণ মানুষ এসে গেছে, বা অন্য কারোর সাথে কি তুমি খুব ভালো সময় কাটাচ্ছ, তুমি কি এখনও সিঙ্গেল রয়েছো, মানসিক দিক থেকে তুমি কি এখনও সিঙ্গেল, এটা তার মনের কোশ্চেন, সে জানতে চাইছে এবং সেই জন্য সে তোমাকে স্টক করছে। এবং তোমাদের থেকে সে কিন্তু কল মেসেজ চায়। এখানে কল মেসেজের কার্ড এসছে মানে ডেফিনেটলি সে চায় যে কোনোভাবে ভুল করেও যদি তোমরা একটা কল তাকে করে দাও তাহলে তার সুবিধা হয়, তার অ্যাকশন নিতে বা তার বুঝতে, সে তোমাকে বুঝতে চাইছে অ্যাট প্রেজেন্ট, যে মানে জানতে চাইছে যে তোমরা কোন স্ট্যাটাসে রয়েছো। তো তাহলে সে অ্যাকশানটা নিতে পারে এবং সে ভীষণ কনফিউজড যে সে কী করবে, সে কিভাবে এই পদক্ষেপটা নেবে। পদক্ষেপ তো নিতে চাইছে, তো এইটাই সে তোমাদের থেকে কি চাইছে, তোমাদের থেকে চাইছে যদি তোমাদের থেকে সে কিছু বুঝতে পারে, এবং তোমাদের থেকে এটাই চাইছে যে তোমরা অন্য কারোর হয়ে যেও না, আমি এখনও তোমার আছি, তোমরা অন্য কারোর হয়ে যেও না, তোমরা
তোমরা কি আমার জন্য এখনও অ্যাভেলেবেল? এটাই সে চাইছে, এটাই সে ভাবছে। এবং ডেফিনেটলি তোমাদের থেকে সে কল মেসেজ সে কামনা করছে, সে কোথাও মনে মনে ওয়েট করছে যে ও যদি ওখান থেকে যদি কিছু আসতো, ওখান থেকে যদি কোনো রিপ্লাই বা কল মেসেজ কিছু আসতো। হ্যাঁ, তো এটাই সে তোমাদের থেকে চাইছে। এবং সে চাইছে তোমরা তার সাথে তোমরা তার সাথে ম্যাচিওর বিহেভিয়ার করো, তাকে ম্যাচিওর মনে করো, তোমরাও ম্যাচিওরলি হ্যান্ডেল করো। তোমরা ইম্যাচিওর বিহেভিয়ার আর করো না, বা সেও তোমাদের সাথে করতে চাইছে না। তোমরা তাকে ট্রাস্ট করো যে সে যে তোমাদের সাথে আর কোনো ইম্যাচিওর বিহেভিয়ার করবে সেটা তোমরা মনে করো না। তোমরা তাকে ট্রাস্ট করো যে হ্যাঁ, সে এবার এটা যেটা আসছে সে সলিড, ভালো, তার ইন্টেনশন পিওর। সে যে আসতে চাইছে তার যে ইন্টেনশন পিওর, এটা তোমরা ট্রাস্ট করো। এটা সে চাইছে তোমাদের থেকে, যে তোমরা তাকে বিশ্বাস করো। এটা সে তোমাদের থেকে চাইছে। আচ্ছা, এবার আমি দেখে নেব, হয়ে গেল সে কোন এনার্জিতে আছে, সে এই সম্পর্কে কি চাইছে, সে তোমাদের থেকে কি চাইছে। এবার আমি দেখব তার চোখে তুমি কেমন মানুষ। আজকে দেখব, চলো এটা দিয়ে দেব, যে এই মানুষটার চোখে তোমরা কেমন মানুষ, তোমাদেরকে সে কেমন মানুষ মনে করে। চলো দেখি তো তোমাদেরকে সে কেমন মানুষ মনে করে। এই মানুষটির চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, এই মানুষটির চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই মানুষটির চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, ডেভিলের মানে আমি বলছি। আচ্ছা, লাভার্স, ওকে। দেখো দেখো তোমাকে কি ভাবে, কি চোখে দেখে সে তোমাকে, তার চোখে তুমি কেমন। আচ্ছা আচ্ছা, তার চোখে তুমি কেমন। আচ্ছা, প্রথমে বলবো, আমি ডেভিল কার্ডটা দিয়েই শুরু করব। এখানে আচ্ছা, প্রথমে বলি যে লাভার্স এবং ডেভিল দুটো যখন এক জায়গায় এসে যায়, তার মানে তুমি এমন একজন পার্সন তার চোখে যাকে কোনোভাবে ভুলতে পারা যায় না। মানে এই মানুষটা বহুবার তোমার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা তো ডেফিনেটলি করেছে, বহুবার সে চেষ্টা করেছে তোমার সম্পর্ক থেকে, তোমার থেকে নিজেকে দূরে করে নেওয়ার, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার। এবং প্রথমে সে এটাই ভেবেছিল যে আমি ইজিলি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, আমি আমার মতন জীবন নতুন করে স্টার্ট করব। এটাই মানুষটা বহুবার ভেবেছিল, এবং প্রথমে এটাই ভেবেছিল যে আমি এটা পারবো। তারপর পারেনি, আবার এসছে গেছে, অন অফ সিচুয়েশনে তোমাকে ফেলেছে, কিন্তু অ্যাটলিস্ট কিন্তু সে সেটা করতে পারেনি। সে কিন্তু এটাই দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে সে তোমাকে বারবার চেয়েছে ভুলতে, কিন্তু পারেনি। মানে তোমাদেরকে সে কি চোখে দেখে, তোমাদেরকে এমনই একজন মানুষ মনে করে যাকে কোনোভাবেই ভোলা যায় না। তার জীবনের সাথে নিজের জীবনকে একবার আবদ্ধ করে নিলে তার মায়া থেকে, তার সঙ্গ থেকে নিজেকে সরানো যায় না। তোমরা এমনই একজন মানুষ, এমনই একজন ব্যক্তিত্ব যার কাছ থেকে নিজেকে সরানো যায় না, সরানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। প্রথমে হয়তো ভাবা যায় যে সরিয়ে নেব, বাট হয় না। আচ্ছা, তোমাদেরকে সে কী চোখে দেখে? তোমাদেরকে দেখে তোমরা এমনিতে মানুষ ভালো, কিন্তু যদি কখনো তোমরা রেগে যাও, তোমাদের মধ্যে একটু গোয়ার তুমি রয়েছে, মানে তোমরা, এটা আমি বলছি না কিন্তু এটা উনি বলছেন, মানে ওনার মনে হয় যে তোমরা যদি কোনো ডিসিশন নিয়ে নাও তাহলে সেই ডিসিশন থেকে তোমরা পিছপা হও না। তোমরা যেটা ডিসিশন নিয়ে নাও যে এটা আমি করবো, তো এটা করবই, বা যদি কোনো কিছু তোমরা ভেবে নাও যে এটাই, তাহলে সেটাই, মানে সেটা তোমাকে হাজারও বোঝানো হোক, তোমরা নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো। সেভাবে তোমরা নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো। তোমাদের কাছে যেটা ঠিক মনে হয় সেটা ঠিক, যেটা ভুল মনে হয় সেটা ভুল। তোমরা যেটা করব মনে করো সেটা করেই ছাড়ো, আর যেটা মনে করো করব না, তো পৃথিবী শুদ্ধ লোক মিলেও তোমাকে সেটা করাতে পারে না।
এমনই একটা ক্যারেক্টার। এবং রেগে গেলে তোমাদের কোনো সম্বিত থাকে না, রেগে গেলে তোমরা যা তা করতে পারো, সেটা কিন্তু উনি কিন্তু ভয় পান, উনি কিন্তু কোথাও তোমাদেরকে ভয় পান। রেগে গেলে তোমরা অনেক কিছু করতে পারো, তখন তোমাদের কিন্তু মাথা ঠিক থাকে না। এটা হচ্ছে তোমাদের প্রথম ক্যারেক্টার, মানে উনি বলছেন, মানে ওনার মনে হয়। সেকেন্ড হচ্ছে দ্য লাভার্স, তোমরা ডেফিনেটলি একজন আদর্শ প্রেমিক বা প্রেমিকা হওয়ার যোগ্য, এটা উনি মনে করেন। তোমরা আনকন্ডিশনাল লাভ দিতে পারো এবং তোমাদের মধ্যে ওই প্রেমিক বা প্রেমিকা হওয়ার পূর্ণাঙ্গ ক্ষমতা, হ্যাঁ, তোমাদের মধ্যে রয়েছে, এটা উনি অনুভব করেছেন এবং উনি তোমাদেরকে লাভার্সের চোখেই দেখেন। ওকে, আচ্ছা, তোমরা একটু রাগের প্রবণতাটা এখানে বেশি দেখা যাচ্ছে, মানে তোমরা হঠাৎ করে রেগে যাও, মানে হয়তো কথা বলতে বলতে একটা ছোট্ট কারণ, কিছুই না, কিন্তু হঠাৎ করে এমনভাবে রেগে যাও যে এটা কিন্তু তার পক্ষে খুব তোমাকে জাজ করা প্রবলেম হয়ে যায়, মানে তুমি সে বোঝে ওঠার আগেই তোমরা কিন্তু রেগে যাও, যেটা সে কিন্তু সে ভাবে যে হ্যাঁ ও কিন্তু এরকম, যে হঠাৎ করেই রেগে যায়, আবার সেই রাগ আবার হঠাৎ করে ঠান্ডাও হয়ে যায়, কিন্তু রেগে যাও তোমরা ছোটোখাটো কিছু কারণে, হঠাৎ করে তোমরা অনেক বেশি রেগে যাও। আচ্ছা, মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা হঠকারিতা দেখা যায়, একটু হঠকারিত হয়ে পড়ো, একটু ইম্পালসিভ হয়ে পড়ো, এই জিনিসটা তোমাদের মধ্যে সে দেখেছে। তার চোখে তোমরা কেমন? তো এরকম একজন মানুষ। আচ্ছা, তোমরা নিজেকে অনেক কষ্ট করে বড় করেছো, অনেক কষ্ট করে তোমরা নিজেদেরকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চাও, তার জন্য তোমরা প্রচুর সংঘর্ষ করেছো, লড়াই করেছো, তোমরা আজকে যেখানে এসে পৌঁছেছো সেখানে সেটা শুধুমাত্র নিজের পরিশ্রম, নিজের সততায় তোমরা এসছো আজকের এই জায়গায়, এটা কিন্তু তিনি মনে করেন তোমাদের সম্পর্কে। এবং আজকের দিনে তোমরা ভীষণ স্টেবল, তোমরা হয়তো অর্থনৈতিক দিক থেকে খুবই স্টেবল মানুষ এবং তোমরা খুব গ্রাউন্ডেড পারসন, তোমরা অর্থনৈতিক দিক থেকে হয়তো স্টেবল, বা এখানে যেটা বেশি দেখা যাচ্ছে তোমরা খুব গ্রাউন্ডেড পারসন, তোমাদের মধ্যে তোমরা খুব নিরহংকারী, তোমরা শো আপ করো না, হ্যাঁ, তোমাদের যে ভালো গুণ বা তোমাদের যা কিছু আছে সেটা তোমরা মানুষের সামনে তুলে তুলে ধরো না, যে দেখো আমার এই আছে, আমার ওই আছে, বা আমি এই কৃতিত্ব অর্জন করেছি, এই সাকসেস পেয়েছি জীবনে, এটা তোমরা হয়তো পেয়েছো, তোমাদের হয়তো আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বা যা কিছু তোমাদের আছে, তোমরা হয়তো নিজের জীবনে কিছু অ্যাচিভ করেছো, কিন্তু সেটা নিয়ে তোমরা কিন্তু অহংকার বোধ নেই তোমাদের, বা তোমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াও, মানুষের প্রবলেম হলে তাদের পাশে তোমরা দাঁড়াও, মানুষ তোমাদেরকে পাশে পায় এবং গ্রাউন্ডেড, তোমরা খুব নিরহংকারী, এটা কিন্তু সে মনে করে। এবং মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা কনফিউশন, হ্যাঁ, এটা কিন্তু কারোর ক্ষেত্রে, মানে তোমরা খুব কনফিউজড হয়ে পড়ো, যে তোমরা মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগো, এটা তার মনে হয়। তার চোখে তুমি কেমন? মাঝে মাঝে তোমরা সিদ্ধান্ত নিতে পারো না, সঠিক সিদ্ধান্ত নিতে তোমাদের প্রবলেম হয়, তোমরা কনফিউজড হয়ে পড়ো, এটা তার চোখে তুমি এমন। আচ্ছা, কারোর ক্ষেত্রে তোমার পার্সন মনে করে যে তুমি এই জাগতিক এই যে ম্যাট্রিক্স, পৃথিবীর যে জাগতিক ম্যাট্রিক্স, বা এটাকে বলা হয় 3Dতে যে সোনা গয়না, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রতিপত্তি, এগুলোকে পাওয়ার জন্য তুমি অনেক পরিশ্রম করছো, তুমি কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে আটকে থাকো, বা এগুলোকে তুমি মানে অ্যাচিভ করতে চাও, হ্যাঁ, এইগুলোকে তুমি অ্যাচিভ করতে চাও, যে আমি তবে অবশ্যই নিজের ক্ষমতায়, কাউকে ঠকিয়ে নয়, কিন্তু বাট তুমি অ্যাচিভ করতে চাও, এবং তোমার জীবনে অনেক রকমের স্বপ্ন রয়েছে, হয়তো সেই স্বপ্নের কথা তুমি মানুষটাকে কোনোদিনও বলেছিলে, তো তোমার মনে অনেক কিছু স্বপ্ন রয়েছে, তুমি অনেক স্বপ্ন দেখতে পছন্দ করো, এবং সেই স্বপ্নগুলোকে সত্যি মানে করার জন্য তোমরা পরিশ্রমও করো, হ্যাঁ, তো তার চোখে তুমি এমনই একজন মানুষ। ওকে বন্ধুরা, আমি লাস্ট দেখে নেব যে এই মানুষটির সাথে, যেটা আমি সবসময়ই দেখে থাকি, একটা পরিপূর্ণ রিডিং দেওয়ার চেষ্টা করি, যে আজকের দিন হিসাবে ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ, ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের মনে যে মানুষটি রয়েছে তার সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের মনে যে মানুষটি রয়েছে সেই মানুষটির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ। আচ্ছা,
হতে পারে তোমাদের মধ্যে, হ্যাঁ টাওয়ার মোমেন্ট তো তোমাদের মধ্যে এসেছিল, সেটা আগেও বেরিয়েছিল। আচ্ছা, এই সম্পর্কের ভবিষ্যৎ, ওয়াও, দারুণ দারুণ ভবিষ্যৎ, আমার কিছু বলার নেই বন্ধুরা। দেখো দেখো, কুইন অফ সোর্স, নাইট অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান এবং এস অফ ওয়ান্ডস। অর্থাৎ যে সম্পর্কটা ভেঙে গেছিল, হ্যাঁ তোমাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে ক্লিয়ার কমিউনিকেশান আসছে, এখানে ক্লিয়ার কমিউনিকেট হবে। তুমি তাকে কিছু বলবে, সে তোমাকে কিছু বলবে, সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। সেই মানুষটি তোমার দিকে আসার জন্যেই তৈরি হচ্ছে, তোমার মানুষটি তোমার দিকে আসার জন্য নিজেকে প্রিপেয়ার করছে, এখানে প্রিপেয়ারিং চলছে তার, সে নিজেকে তৈরি করছে। এবং অবশ্যই তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হবে, তুমিও করছো সেও করছে, ম্যানিফেস্টেশন পূর্ণ হবে এবং ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে, প্যাশনেটলি নিউ বিগিনিং হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, তার সাথে অবশ্যই অন্যদেরও খেয়াল রেখো। টাটা।